মাই চ্যানেল মিষ্টিমালাস ব্লগ। আজকে দেখো আমরা চলে এসেছি জয়া মাল্টিপ্লেক্সে। আর আজকে সেই দিন, বহুল চর্চিত দিন। আজকে পাঠানের রিলিজের দিন। তো আজকে আমরা চলে এসেছি ফার্স্ট শো দেখতে। আর ভীষণ এক্সাইটেড, 4 বছর পরে আমরা হলে আসলাম। তো বুঝতেই পারছো কতটা এক্সাইটেড, 4 বছর পর হলে এসেছি সিনেমা দেখতে। তো আজকে এই সিনেমাটা নিয়ে নেগেটিভ পজিটিভ ভীষণভাবে চর্চা হয়েছে। তো আজকে আমরা সিনেমাটা দেখবো এবং দেখে পুরো সিনেমাটা কেমন হলো সেটা তোমাদের জানাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। ব্লগটা এখানে শুরু করছি। আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে। আর টাইম হয়ে গেছে প্রায়, তো চলো ভেতরে যাই। দেখো আমরা জাস্ট হল থেকে বেরিয়ে এই জাস্ট একটুখানি এসেছি। আমরা এখানে একটা খোলা মাঠ রয়েছে, তো ভাবলাম রিভিউটা এখানেই করে নিই। আর সত্যি কথা বলতে দেখো, একদম অনেস্টলি স্পিকিং, আমি তো রিভিউ করতে পারি না, মানে আগে কখনো রিভিউ করিও নি। তো সেইভাবে আমরা রিভিউ যেভাবে করে সেইভাবে হয়তো তোমাদের আমি ঠিকঠাকভাবে ডেসক্রিপশান দিতে পারবো না। বাট একজন দর্শক হিসাবে আমার কতটা ভালো লেগেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর আমি একজন এসআরকিয়ান, তো এসআরকের প্রত্যেকটা মুভি আমার ভালো লাগে, হিট হোক কি ফ্লপ হোক, প্রত্যেকটা মুভি প্রিয়। তো সেই দিক থেকে দেখলে আমার এসআরকের কোনো মুভি খারাপ লাগে না। তবুও এই মুভিটা সম্পর্কে আমি কিছু বলতে চাই। তোমরা বিশ্বাস করো, আমি একদম অ্যাকশন মুভি দেখতে ভালোবাসি না, একদম ভালোবাসি না। কোনো অ্যাকশন মুভি যদি আমার সামনে চালিয়ে দেওয়া হয় আমি সেখান থেকে সরে যাই। আমি একদম দেখি না অ্যাকশন মুভি। তো তোমরা যারা অ্যাকশন মুভি দেখতে ভালোবাসো না তাদের জন্য বলি যে তোমরা প্লিজ এই মুভিটা দেখো। কারণ এই মুভিটার অ্যাকশন মুভি তোমরা জাস্ট এরম হয়ে দেখবে। কারণ এই মুভিটার প্রত্যেকটা পরতে রয়েছে আলাদা একটা উত্তেজনা, আলাদা টুইস্ট। প্রত্যেকটা সিনের প্রত্যেকটা টুইস্ট রয়েছে, যেটা তোমরা একটার সঙ্গে আর একটা তোমরা মেলাতে পারবে না। মানে দর্শক হলে বসে বুঝতে পারবে না যে এর পরে কি হতে চলেছে। তো এই মুভির অ্যাকশন, ও মাই গড, কি বলবো আমি। একে তো এসআরকের লুক, এসআরকের প্রত্যেকটা সিন, এই বয়সে এসে এসআরকে অ্যাকশন হিরো, একজন রোমান্টিক হিরো, সে এই বয়সে এসে একজন অ্যাকশন হিরো। অনেকেই ভাবতে পারো যে কেমন হবে, কেমন কি করবে। তো তাদের বলছি তোমরা দেখো এই মুভিটা। আর এই মুভিটার অ্যাকশন নিয়ে তো কিছু বলারই নেই। কারণ জাস্ট হা হয়ে দেখতে হবে বসে। এছাড়া এই মুভিতে সব কিছু রয়েছে, পুরো একটা মশালা মুভি, যেটার মধ্যে রয়েছে অ্যাকশন, যেটার মধ্যে রয়েছে দেশপ্রেম। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি,
এই কথাটা বলি বয়কট গ্যাংদের সম্পর্কে। তোমরা তো খুব বয়কট করে লাফাচ্ছিলে, তো তোমরা দেখতেই পেয়েছো যে ফার্স্ট ডেতে একদম হাউসফুল। এবং তোমাদের বলি যে তোমরা একটু সময় করে তোমরাও একবার ফিল্মটা দেখো, কারণ এই মুভিতে কীভাবে দেশপ্রেম দেখানো হয়েছে সেটা তোমরা দেখবে। তোমরা এসআরকে মুভি দেখলেই বা এসআরকে নিয়ে কোনো কথা হলেই আগেই দেশদ্রোহী বলে লাফাতে শুরু করো। তো তাদের বলি যে তোমরা একটু দেখো যে মুভিটা কীরকম। আগেই একটা রং নিয়ে লাফালে, রং একটা নির্দিষ্ট রং কোনো ভগবান সৃষ্টি করে দেয়নি। রং তো ভগবান যদি বলো যে এই রংটা ভগবানের নামে, সেরকম হয় না। সেরকম ধরলে প্রত্যেকটা রঙই ভগবানের সৃষ্টি, তো সেই ক্ষেত্রে কোনো রং আলাদা করা যায় না, এটা আমি মনে করি। আমি একজন হিন্দু, তো সেই ক্ষেত্রে আমি বলছি যে কোনো রং কারোর ব্যক্তিগত সম্পত্তি না, কোনো রং দিয়ে ধর্ম বিচার হয় না। তো তোমরা দেখো যে তোমরা তো এত বয়কট করে লাফালে, তো একবার গিয়ে দেখো দেশপ্রেমটা। अपनी भारत मां को मेरा आखिरी सलाम कहना। जय हिंद। এই মুভিতে রয়েছে ড্রামা আছে, অ্যাকশন আছে। অ্যাকশন মুভি, অ্যাকশন তো থাকবেই, বাট রোমান্সও আছে। আর এই মুভিতে আমার যেটা সব থেকে কম লেগেছে সেটা হচ্ছে গান, মাত্র 2টো গান। তাও একটা গানই মুভিতে ঠিকঠাক ইউজ করা হয়েছে, আর একটা জোর করে লাস্টে ঢোকানো হয়েছে। অ্যাকশন মুভিতে তো খুব একটা রোমান্স দেখানো হয় না, বাট সেই ক্ষেত্রে যতটা দেখানো হয়েছে মুভির জন্য একদম ঠিকঠাক। আর এই মুভিতে আজকের আমাদের এখানকার প্রত্যেকটা হল হাউসফুল। ফার্স্ট শো, সেকেন্ড শো সব হাউসফুল। তো বুঝতেই পারছো মুভিটা কতটা হিট, কত কোটির ব্যবসা করেছে, কতটা বাজেট হলো, সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না। মানে লাস্ট আমি সবে বেরিয়েছি, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, তো সেটা আমি বলতে পারছি না। বাট ওভারঅল মানে সিনেমাটা 10-এ একদম 10। আর আমার সঙ্গে যারা গেছে তাদেরও তোমাদের দেখিয়ে দিই এবং তাদের জিজ্ঞাসা করি তাদের কেমন লাগছে, তো সেটাও তোমরা দেখে নাও। এই যে দেখো একজন এসআর কিয়ান, তো ও আমাদের সঙ্গে গেছিল, তো কেমন লেগেছে? বাস এটুকুই। আর সব ওভারঅল সবই ভালো লেগেছে, মানে ফিট টু ওয়াচ যাকে বলে সেরকম একদম, মানে দেখেই তাক লাগানোর মতো এত সুন্দর। ওভারঅল ফিজিক বলো প্রত্যেকের, এসআরকের, জনের, প্রত্যেকের ফিজিক ওভারঅল ভীষণ। শাহরুখের অ্যাকশন দেখতে আপনার কেমন লাগলো? হ্যাঁ ঠিকই আছে। ঠিকই আছে মানেটা কি? এটা কি ধরনের কথা ঠিকই আছে? কাইন্ড অফ কি বলবো, হলিউড লেভেলে নিয়ে গেছে সিনেমাটাকে প্রায়। প্লট টুইস্ট থেকে শুরু করে সিন চেঞ্জ যেগুলো হয়েছে, মানে ভাবতে পারিনি যে প্লট টুইস্টগুলো হবে। সব দিক থেকে দেখতে গেলে আমি মানে মুভিটাকে 10-এ 8 দেওয়া যায়, 8 বা 8.5। হ্যাঁ, তো তোমরা শুনলে, আমি দুজনের সঙ্গে কথা বলিয়ে দিলাম। এছাড়া দেখো এই সিনেমাটা শুটিং কোথায় হয়নি বলো? দুবাইতে হয়েছে, প্যারিসে হয়েছে, আফগানিস্তানে হয়েছে, কোথায় হয়নি বলো? লোকেশনটা অসম। লোকেশন দেখলে তাক লেগে যাবে, এরকম লোকেশনে সিনেমাটা শুটিং হয়েছে। এছাড়া সিনেমার যারা কলাকুশলী আছে প্রত্যেকেই ভালো, যেমন আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়া, তারপর জন, প্রত্যেকেই খুব ভালো। জনের অ্যাক্টিং অসাম ছিল। এছাড়া দীপিকা পাডুকোনেরও অ্যাক্টিং, অ্যাকশন দুটোই অসাম ছিল। তো সিনেমাটা সত্যিই খুব ভালো। তোমাদের কাছে তোমরা যারা এখনও ভাবছো যে সিনেমাটা দেখবে কি দেখবে না, তোমাদের কাছে অনুরোধ যে একবার দেখে আসো। যদি খারাপ লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি মানে অনেস্টলি স্পিকিং যে তোমাদের সিনেমাটা একটু খারাপ লাগবে না, সত্যিই ভালো হয়েছে সিনেমাটা। মানে সিনেমাটা দেখলে তোমরা একটা সেকেন্ড দেবে না তোমাদের বোর হওয়ার জন্য, এইটুকু বলতে পারি। তো জানি না রিভিউ হিসাবে নেবে কি না, বাট এইটাই বলার ছিল। আর 4 বছর পরে হলে গেলাম, এই অনুভূতিটা তোমাদের কাছে প্রকাশ করার মতো না, কারণ আমি এসআরকে ফিল্ম ছাড়া হলে দেখি না। তো আমার কাছে তো এটা একটা বিরাট ব্যাপার যে 4 বছর পরে যাচ্ছি। আর 4 বছর পরে সিংহ গুহায় থাকলেও সিংহই হয়, বুঝলে তো? তো 4 বছর পরে ফিরেছে, কিন্তু স্বমহিমায় ফিরেছে। তো আজকের মতো এখানেই টাটা। हमें करना पड़ेगा भाई।
देश का सवाल है, बच्चों पे नहीं छोड़ सकते। ओह! Let's go.